আসসালামু আলাইকুম আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউর রাইতকুর খবর সকলরে স্বাগত জানাইরাম। লগে আছি আমি আলী হাসান ওমর। ফয়লা হুনকা খবরের শিনোরাম। হেসমেশ পুরা সিলেট শহর হয়ে গেছে কুরবানির গরু ছাগলের আট। দাম না ছাড়ায় জিম দরিয়া বই থাকছেন কিনরা অখলে। সিলেটও হাফর কামড়ে মারা গেছেন দুইজন। উসমানী হাসপাতালও আনিয়াও বাঁচানি গেছে না তারারে। বড়লেহাট দুই গাঁওর মাইসে মাইর হরিয়া আহত হয়েছেন দুই পুলিশ সহ 40 জন। মাইর থামাইতে গিয়া পুলিশে মারছে 80 রাউন্ড গুল্লি। খাজির বাজারে উঠছে ইয়া বড় এক গরু। সম্রাট নামর ও গরুর দাম চাওয়া 26 লাখ টাকা। সিলেটর সালিবন্দর থাকি 7 জুয়ারিরে বান্ধিয়া নিছে রেবে। সালিবন্দর টিনর জুফরির গরু বইয়া তারা জুয়া খেলাত আসলা। বীর এখন দা আর চুরি চাকুর দোকানও দাম বেশি হওয়ায় বেচা বিক্রি কম, হতাশ খামার সকল। বহরা ঈদ উপলক্ষে বিশ্বনাথর বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের মাইসরে ঈদর উপহার দিছেন সাবেক এমপি শফিক চৌধুরীয়ে। ঈদ উপলক্ষে বড়লেখাত 100 পরিবারে দেওয়া হয়েছে খানিদানি। শাহ সৈয়দ রশিদ আলী ফাউন্ডেশনে বাটিছেন এই খানি। চৌকশ ব্যাডমিন্টন একাডেমির প্রশিক্ষণার্থী সকলের লইয়া টুর্নামেন্ট অনুষ্ঠিত। টুর্নামেন্টে অংশ নিছেন 80 জনে। অত সময় হয়েছিল শিরোনাম, এখন অনুকা বিস্তারিত। হেসমেশ সিলেট শহর হয়ে গেছে কুরবানির গরু ছাগলের হাট। যে বাদি ফারছে গরুর বাজার বইছে। বাজারও গরুর অভাব না থাকলেও দাম ছাড়া না পাইকার হলে কিনরা হলে বইতাছেন জিম ধরে। ঈদের আগর রাত তারা কিনতা চাইরা গরু মনে করা শেষ পর্যন্ত ফানির দামে গরু বেচতে হইব পাইকার হলে। শনিবার সিলেটের বিভিন্ন গরুর বাজার ঘুরিয়ে দেখা গেছে সকল বাজারও গরু আর গরু। বৈধ অবৈধ বাজারে ভরি গেছে আস্থা শহর। রাস্তাঘাট, স্কুলের উঠান, খেলার মাঠ কিচ্ছু বাদ নাই, খালি গরুর বাজার। কয়দিন আগেও মিটিং করিয়ার প্রশাসনে আর সিটি কর্পোরেশনের লম্বা মাতলেও তাইন এবারও পারছেন না অবৈধ আট বন্ধ করতা। ইবাদি বাজারও গরুর অভাব না থাকলেও দাম ছাড়া না পাইকার হলে এর কিনতানে তাইন বেচতাও পাররা না। বাজারও আওয়া কিনরা হলে কইছেন গতবার পাইকার হলে পয়লা দাম ছাড়ছইন না, বাদে ঈদের আগর রাত ফানির দামে গরু বেচিয়া গেছইন। এবারও তানতানোর একই গতি হইব, ফানির দামেও শেষ পর্যন্ত গরু বেচতে হইব। সিলেটও হাফর কামড়ে মারা গেছেন দুইজন। উসমানী হাসপাতালও আনিয়াও বাঁচানি গেছে না তারারে। শনিবার বিয়ানে তারা মারা গেছেন করিয়া খবর পাওয়া গেছে। শনিবার বিয়ান 10:30টায় মেজরটিলা থাকি কবির মিয়া নামর এক হাফে কাটা বেমারিরে উসমানী হাসপাতালও আনা হয়। হাসপাতালের ভর্তির আধা ঘন্টা বাদেও তাইন মারা যান। কবির মিয়া জগন্নাথপুর উপজেলার ফাটলি গাঁওর আব্দুল মানিকর হুয়া। ইবাদি বিয়ানে রুবি বেগম নামর আরেক হাফে কাটা বেটিরে আনা হয় উসমানীত। তানে হাসপাতালের ওয়ার্ডও আর নেওয়ার আগেও ইমার্জেন্সিত মারা যান। তাইন শাহপুরান এলাকার আতুরা গাঁওর সুয়েব মিয়ার বউ। মৌলিবাজার বড়লেখার দুই গাঁওর মাইসে মাইর হরিয়া পুলিশসহ প্রায় 40 জন আহত হয়েছেন। এই সময় 10টা গাড়ি আর 25টা দোকানও ভাঙ্গা হয়েছে। মাইর থামাইতে গিয়া পুলিশের 80 রাউন্ড গুল্লি মারছে। পুরানা বিবাদর এক সালিশের বৈঠক থাকি ই মাইরর ঘটনা ঘটছে হইরা এলাকার মাইসে। বড়লেখার থাকি আমরা প্রতিনিধি এজে লাভলিও জানাইছেন উপজেলার দাসরবাজার ইউনিয়নের লগাটি আর সুরিকান্দি গাঁওর মাইসের মাঝে বাক্কা থাকি বিবাদ আছে। ও বিবাদ মিটানির লাগি শনিবার বিয়ান 11:30টায় দাসরবাজার শালিক বৈঠক বয়। এই সময় কথা কাটাকাটি করিয়া দুই গাঁওর মাইসে মাইর দড়ি দেয়। শুরু হয় লাঠি ছোটা দিয়া বাড়াবাড়ি আর ইট পাথর দিয়া ইটাইটি। খবর পাইয়া পুলিশ আইয়া শুরু করে বাদাম দেওয়া, শটগান দিয়া 80 রাউন্ড গুল্লি করিয়া তারারে বিদায় করে। এই সময় পুলিশের দারোগা সুব্রত কুমার দাস, কনস্টেবল তুহেল আর দুই পক্ষর 40 জনের লাখান আহত হয়েছেন। মাইরের সময় দুই পক্ষে গাড়ি আর দোকান দেখান ভাঙ্গিয়া তান্তানোর গুছা মিটাইছেন। তান্তানোর বাজারের প্রায় 25টা দোকান আর 10টা গাড়ি ভাঙছেন। ই ভাঙ্গি আর মাইরে এলাকার মানুষে তান্তানোরে খুব খারাপ হইরা। সিলেটের খাজির বাজারে ইয়া বড় এক গরু উঠছে। মালিকে ই গরুর নাম দিছেন সম্রাট। আতিল্লা খান এই গরুর দাম চাওয়ার 26 লাখ টাকা আর শনিবার মাদান পর্যন্ত দাম হয়েছে 8 লাখ টাকা। মালিকে কইরা ই টেকায় বেচলে তান ফুসাইতো নাই। সম্রাটের লইয়া খাজির বাজারও খুব মাতামাতি চলের। বহুতে গিয়া গরুর লোকে সেলফিও তুলরা।
দক্ষিণ সুরমার লাউয়াইর শৌখিন খামারি শান্ত বাক্কা কয় বছর থাকি সম্রাট নামর ই গরু ইগুরে খাওয়াই দাওয়াই বড়ই খরচইন। এবার কুরবানির বাজারও তোলার বাদেও শুরু হয়ে যায় সম্রাটের লইয়া মাতামাতি। প্রায় 35-40 মন ওজনের ই গরুর দাম শুক্রবার পর্যন্ত চাওয়া হয়েছিল 18 লাখ টাকা, আর কাস্টমার হলে দাম কইন 7 লাখ টাকা পর্যন্ত। কিন্তু শনিবার বিয়ানেও আখতা সম্রাটের দাম 8 লাখ টাকা বাড়ি গেছে। মালিকে এখন দাম চাইরা 26 লাখ টাকা, আর একজন কাস্টমারের দাম খরচইন ইকটারে 8 লাখ টাকা মালিকে এরপরেও বেচছইন না। সম্রাটর কাস্টমার থাকি তামেশকির সকলের সংখ্যা বেশি। বাজারও গরু লোয়াত আইয়া বহুতে ছবি তুলরা সম্রাটর লগে দেখিয়া মনে ওর গরুর লগে ছবি তুলিয়া টানটানোর জীবন দৈন্য হয়ে যার। এখন পর্যন্ত হাজির বাজারের যত গরু উঠছে এর মাঝ থাকি বড় গরু সম্রাট। তান আরাম আয়াসর লাগি দিনে রাইতে তানরে ফেনর তলে রাখা লাগে, আর হাঞ্জা হইতেও তানরে ঢুকাই দিতে হয় মশারির তলে। মালিকে আশা করা শেষ পর্যন্ত বালা দামেও সম্রাটে তাইন বেচতে পারবা। লগে বাজারের সব থাকি বড় গরু তোলার পুরস্কার পাইবা তাই। সিলেটর সালিবন্দর থাকি 7 জুয়ারিরে বান্ধিয়া নিছে রেবে। সালিবন্দর টিনর এক চুপড়ি গড় বইয়ে তারা জুয়া খেলাত আসলা। শুক্রবার রাত 9টার তারারে ধরা হয়েছে কইসেন রেবর এসপি উবাইনে। বান খাওয়া জুয়ারি অকল হইলা শেখঘাটর রাজু মিয়া, কুশিঘাটর হাসিম, জকিগঞ্জর খসখনপুরর মোহাম্মদ আবদুল্লাহ, বিশ্বনাথর শ্রীপুরর শামসুল ইসলাম, জৈন্তাপুরর বিছনাটেক গাঁওর শাহজাহান, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ফরাখান গাঁওর ইকবাল, আর একই থানার নৌহাট গাঁওর আবদুল্লাহ। তারারে রেবে কোতোয়ালি থানাত ফাটাইছে। দুয়ারও খড়ালারে বকরা ঈদে অনেকেও কিনা শেষ ই কোরবানির গরু ছাগল, আর এখন বারসাইরা ঈদর দিনর ঈদর নামাজ পড়িয়াইয়াও বিসমিল্লাহ আল্লাহু আকবার হইয়া দিলাই তো কোরবানি। কিন্তু ই কোরবানি দেওয়ার লাগি সকল থেকে বেশি দরকার যে জিনিসের এটা হইল দা চুরি চাকু। এর কিন্তানে শেষ সময়ে তাইন চুটরা খামারের দোকানও লোহার দাম বাড়ায়, এবার দামও একটু বেশি হইরা কিনরা বেচরায়। শাহিন আহমদর ক্যামেরায় বিস্তারিত জানাইরা চৌধুরী নাতিরায়। রবিবার রাত ফুয়াইলেও সোমবার বিয়ানে বকরা ঈদ। ঈদর নামাজ শেষ করেও শুরু হইব কুরবানি। আর তো আর সময় বেশি নাই। গরু ছাগল জব আর গুস্ত কাটার লাগি এখন মাইনসুর রুশ খামারের দোকান বাইরে বালা দিকে দা চুরি চাক্কু কিনদা তারা। তবে গতবার থেকে এবার দাম একটু বেশি কইরা কিনদা হলে দাম চাক্কুর দাম অনেকগুলো সবগুলোই বেশি, অনেক বেশি। বাজেটেও সবগুলো মালের অনেক বেশি হয়ে গেছে। কিছু এখন নেওয়ার মতো নাই। আগের যে মালগুলো স্টক আছেন বা আগের যদি কিছু ওখানে মালগুলো দোকানে থাকে এগুলার তুলনায় এখন কিনার থেকে দেখা যাচ্ছে অনেক বেশি দাম বেশি একটা শিকার যাইরা দোকানদার রাখলেও তারা কইরা লোয়ার দাম বাড়ি যাওয়ায় দা চাপাতি আর চাক্কুর দাম বাড়ছে। এর কিনতানে তারা একটু বেশি দাম চাইরা। চাহিদা মতো তো কাস্টমার নাই, লোহার দাম বেশি, কাজের মূল্য বেশি, কয়লার দাম বেশি, যার কারণে কাজ করিয়া মানে পুষাইতে পারে না। ইবাইদি রেডিমেড দা চাক্কে বাজার বড়ি যাওয়া এখন বানাইল জিনিস বহুতই কিনতে চাইরা না। কম দামে রেডিমেড দা দু কিনিয়া দেয় যায়গি তারা। এর কিনতানি এবার ব্যবসাও কিছু মান্দা কইরা খামার রাখলে। বাজারে তো অনেক কিছু 2 নম্বর মালও আছে, এগুলার চাহিদা বেশি, ভালো মাল নিতে চায় না। সিলেট শহরের সবচেয়ে বেশি দা চাক্কু চুরি বিক্রি ওর সুরমা নদীর পাড়র তুফখানা দোকান হলো। বকরা ঈদ উপলক্ষে বিশ্বনাথন বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের মানুষের ঈদর উপহার দিছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীয়ে। এই সময় তাইন কইছেন, মুক্তিযোদ্ধা সকল আমরা সব থেকে বড় সম্মানী মানুষ, আমরা কোনোদিন তারা ঋণ শোধ করতাম পারতাম না। শনিবার বিয়ানে বিশ্বনাথ উপজেলা সহযোগ ডাক বাংলা মুক্তিযোদ্ধা আর শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষের ইয়া জমা হইন। এই সময় শফিক চৌধুরী আরও কইছেন, মুক্তিযোদ্ধা আর তারা পরিবার আমরা সম্মান করছে না পারলে বেইমানি হইব। এই সময় শফিক চৌধুরী আরও কইছেন, মুক্তিযোদ্ধা আর তারা পরিবারে আমরা সম্মান করতে না পারলে বেইমানি হইব। তারার কারণেও আজ আমরা স্বাধীন দেশ পাইছি। আওয়ামী লীগ ছাড়া আর কোন সরকারে কোনোদিন মুক্তিযোদ্ধা হলের সম্মান দেখাইছে না। এর কিন্তানে আমরা শেখ হাসিনারে হকলে মিলিয়ে সাহায্য করতে হইব। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলীর সভাপতিত্বে আর সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ওসি শামীম মুসা, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার রণজিৎ রন, আজিজুর রহমান, সাবেক কমান্ডার তৈয়ব আলী, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলীর সভাপতিত্বে আর সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ওসি শামীম মুসা, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার রণজিৎ রন, আজিজুর রহমান, সাবেক কমান্ডার তৈয়ব আলী, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল্লাহ সিতাব, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোহাম্মদ আলী সহ আরো বহুত নেতায়। বকরা ঈদ উপলক্ষে প্রতিবারের লাখান এবারও কুলাউড়ার 100 গরিব হলরে ঈদর খানি দিছে শাহ সৈয়দ রশিদ আলী ফাউন্ডেশনে। শনিবার মাদান 12টার দিকে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান লুকমান হোসেন আনুর টেকায় এই খানি দানি বাটা হয়।
কুলাউড়া থেকে আমরা প্রতিনিধি শাকির আহমদে জানাইছেন এই সময় উপস্থিত আসলা বাংলাদেশ সাংবাদিক সমিতির কুলাউড়া ইউনিটের সভাপতি মুক্তাদির হোসেন, কাতার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মামুন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বাড়ি সুহেল, সিলেট ভিউর স্টাফ রিপোর্টার শাকির আহমদ, সীমান্তর ডাকর স্টাফ রিপোর্টার এনামুল আলম, কুলাউড়া মুক্ত স্কাউটের সাধারণ সম্পাদক শামসুদ্দিন বাবু, ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক ফারুল মিয়া, মমতাজ হাসান, আসমা আখতার সহ আরও কয়েকজন। এখন নৌকা খেলার খবর। সিলেটের নামকরা চৌকশ ব্যাডমিন্টন একাডেমির প্রশিক্ষণার্থী অগলরে লইয়া এক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রায় 80 জন চৌকশ চ্যাম্পিয়নশিপ নামৰ ও টুর্নামেন্টও অংশ নিছেন। শুক্রবার রাত আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ও টুর্নামেন্টের ফাইনালও খেলা আর পুরস্কার বিতরণী হয়েছে। সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সভাপতি, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে আর ক্রীড়া সংগঠক মল্লিক মুন্নার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। বিশেষ অতিথি আসলা সিলেট জেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, সাবেক কৃতি ব্যাডমিন্টন তারকা অচ্যুত ভট্টাচার্য অজিত, বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সভাপতি কামরান আহমদ, সাধারণ সম্পাদক জোহর চৌধুরী বাবু, জেলা ব্যাডমিন্টন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ রাসেল, প্রবাসী ক্রীড়া সংগঠক মুস্তাক আহমদ, খালিদ মিয়া, তপুগনি, ডাক্তার তানবিরুল আরেফিন। এবারে পয়লা শুভেচ্ছা জানাই বক্তব্য রাখছেন চৌকশ ব্যাডমিন্টন একাডেমির পরিচালক মঞ্জুর আলা মামুন। টুর্নামেন্টের সহযোগিতা করেন লন্ডন প্রবাসী কমিটির নেতা সুজাত আলী মিফতা। ফার্স্ট ক্যাটাগরিতে ওয়ার্ল্ড টুর্নামেন্টও একক চ্যাম্পিয়ন হইন সামাদ, তাহমিদ, মাহদি, শারাফ ও মাসুদ। রানার আপ হইন ফজল, সুফিয়ান, তাসফি, প্রহর ও আহনাব। দইতে সামাদ সিতাব জুটি চ্যাম্পিয়ন আর ফজল রাজুর জুটি রানার আপ হইছেন। ইথা ছাড়া অনুষ্ঠানগত জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ও একক চ্যাম্পিয়ন সালমান খান, রানার আপ গৌরব সিং আর দ্বৈত চ্যাম্পিয়ন জামিল আহমদ দুলাল, রাহাত কবির খালেদ জুটিতে সম্বর্ধনা দেওয়া হয়। দুবাইতে ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টও বালা খেলা নিয়ে কাউন্সিলর আজাদুর রহমান আজাদরেও সম্বর্ধনা দেওয়া হয়। অত সময় শুনছিলা বাংলাভিউর রাইতকুর খবর। আগামী খাইল হিরবার নয়া খবর লইয়া আইমু আপনার সামনে। আমরার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।